গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাচ্চার অফিসিয়াল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আজকে নিয়ে চলে আসলাম একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে আমরা যাচ্ছি মেলা দেখতে, সুন্দরবন মেলা ক্যানিংয়ে। তো বেরোনোর সময় দেখা হচ্ছে, তো বেরিয়ে গেছি সাইকেলে করে। তো তারপর চাম্পাটি স্টেশনে চলে এসেছি। এসেই তো প্রথমে টিকিটটা কেটে নিলাম। টিকিটটা কেটে নিয়ে স্টেশনের দিকে যাচ্ছি। তারপর ট্রেনের জন্য ওয়েট করছি, বসে আছি। তারপর ট্রেন চলে এসেছিলো। ট্রেনে এত প্রচুর পরিমাণে ভিড় ছিল যে আমি ভিডিওটা দেখাতে পারিনি। তো তারপর ট্রেন থেকে নেমে ক্যানিংয়ের বাজারের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি। তো চারিদিকে প্রচুর দোকানপাট আর প্রচুর ভিড়, মানে প্রচুর লোক যাচ্ছে। রাস্তায় গাড়ির থেকে লোক বেশি যাচ্ছে। তো তারপরে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তো চারিদিকে কত দোকান, ক্যানিং বাজারে চারিদিকে যে দোকানপাটগুলো আছে সেগুলোই। ক্যানিং ট্রেন থেকে নেবে 10 মিনিট মতো হেঁটে গেলে মেলা। কিছুটা যাওয়ার পরে এই 3 রাস্তার মোড়টা পড়বে। ডান দিকে গেলে ক্যানিং ব্রিজ, আর বাঁ দিকে গিয়ে মেলাটা, নদীর চড়েতে মেলাটা হয়। তো দেখতে পাচ্ছ এই যে মেলার গেট। তো প্রচুর পরিমাণে লোক যাচ্ছে মেলাতে। চারিদিকে কত আলো, দেখো কত সুন্দর লাগছে মেলাটা বাইরে থেকে দেখতে। প্রচুর বড় এরিয়া জুড়ে পুরো নদীর চরটাতে মেলাটা হয়। আগে এখানে নদী ছিল, তো এখন আগে নদী ছিল এখানটাতে, তো এখন আর জল টল নেই, ভাটা পড়ে গেছে বলে এখানে আর জল আসে না। তো এখানেই মেলাটা হয় প্রতি বছর। তো চারিদিকে জিলিপির দোকান, প্রথমে মুখে ঢুকতেই চারিদিকে জিলিপির দোকান দেওয়া আছে। তো আমরা হেঁটে হেঁটে মেলার ভিতর দিকে যাচ্ছি। তো এখন তো বেশি রাত হয়নি, সন্ধ্যে সন্ধ্যে, তাই জন্য একটু ভিড় কম আছে, তাও প্রচুর লোক আছে। আরও রাতের দিকে আরও বেশি ভিড় হয়। তারপর আস্তে আস্তে আমরা মেলার দিকে যাচ্ছি। তো প্রচুর লোক হয়েছে মেলাতে, সব চারিদিকে দোকান ভর্তি। মানে এত বড় মেলা যে ঘুরতে ঘুরতেই তোমার অনেকক্ষণ সময় লেগে যাবে। আর প্রত্যেকটা দোকান দেখতে দেখতে তোমার মেলাতে 1 ঘন্টা লেগে যাবে। তো হেঁটে সব দোকানগুলো দেখতে দেখতে যাচ্ছি। যেতে যেতে দোকানটা একটা গার্ডার পছন্দ হয়েছে, তো দাঁড়িয়ে গেলাম। সব কিছু দেখছিলাম কী কী আছে না আছে। তারপর গার্ডারটা নিয়ে এলাম, বললাম যে ওটা পছন্দ হয়েছে, তো কাপড়টা দিচ্ছিল। তো নেওয়া হয়ে গেছে। একটা অন্য দোকানের দিকে গেলাম, এখানে অনেক হাট টাট ছিল, আরও অনেক কিছুই ছিল। তো দেখছিলাম, পছন্দ হয়নি কিছু। তারপর ফের মেলার ভিতর দিকে ঘুরছিলাম, চারিদিকে দেখছিলাম সব দোকান। এটা ভিতর দিকে যাচ্ছি মেলা। তো এখানে সবাই স্টল টল দিয়েছে সব কিছু, আর এখানে ফাংশানও হচ্ছিলো। তাই প্রতিদিনই কিছু না কিছু একটা অনুষ্ঠান হয়। এটা মেলার বাঁ দিকে। তো এখানে কী সব অ্যাকোয়াগার্ড টাট কিছু একটা স্টল টল দিয়েছিল এই সাইডে। আর এখানে ভিতরে কী সব মানে গাছপালা নিয়ে কোনো একটা বিষয় নিয়ে, মানে গাছ টাছ রোপণ করো এইসব বিষয়ে একটা কিছু চিঠি পিঠি দেওয়া ছিল, নথিপত্র দেওয়া ছিল, সবাই পড়ছিলো এইসব বিষয়গুলোর ভিতরে। অনেক কিছুই লেখা ছিল, কিন্তু অত আমরা পড়িনি, তো ঘুরে চলে আসলাম। আর এখানটায় সুন্দরবন মেলার যে ঐতিহ্যটা সেটা এখানে তুলে ধরেছে, খুবই সুন্দর করেছে এখানে। এখানে সুন্দরবন মেলা বলেও লেখা ছিল। সবাই এখানে দাঁড়িয়ে ফটো তুলছিল। বাঘ, হরিণ, প্রজাপতি এইসব চারিদিকে লাগিয়েছিল থার্মোকলের। তো খুব সুন্দর দেখাচ্ছিল এই জায়গাটাতে। তারপর এটা অফিস ছিল সুন্দরবন মেলার। চারিদিকে স্টল ছিল কত রকমের, কত কিছু, সেগুলো দেখে দেখে ঘুরে ঘুরে আসছে। তারপর এই দোকানটাতে চলে গেলাম একটু হাত দুল দেখতে। তারপরে একটু আংটি দেখছিলাম, কিন্তু হাতে তো হচ্ছিলই না, সব বড় হচ্ছে। তো বোনকে একটু পরে দেখতে বলছিলাম, ওর হাতে বড় হচ্ছে।
তো তারপর একটা অন্য দোকানে চলে আসে। এই দোকানটাতে দেখো প্রচুর পরিমাণে দুল, কত সুন্দর সুন্দর দেখতে দুল, চুড়ি, অনেক কিছুই ছিল। এইসব দোকানে আরও অনেক রকমের জিনিসপত্র আছে, সংসারে অনেক জিনিসপত্র আছে। তারপর এই দোকানটাতে প্রচুর পরিমাণে ঠাকুরের মূর্তি এইসব বিক্রি হচ্ছিল। তারপর এখানে পিতল কাঁসার জিনিসপত্রও ছিল এদিকে। তারপর এই দোকানটাতে এসে আংটি দেখছিলাম, তো এই দোকানে একটা আংটি পছন্দ হয়েছিল, সেটা নিয়েছি। আর একটা ক্লিপ, যে ক্লিপগুলো আমি সাইডে মারি সবসময়, ক্লিপ নিলাম। তারপরে এই দোকানটাতে দেখো কত সুন্দর লাগছে, চারিদিকে শুধু টেডি বিয়ার ঝুলছে, খুবই সুন্দর লাগছিলো দোকানটাতে। বাট আমার বাড়িতে 2টো টেডি বিয়ার আছে অলরেডি, তাই জন্য আর নিইনি। তো তারপরে এই দোকানে এসে চুড়ি দেখছিলাম, বাট চুড়িও আমার হাতে বড় হচ্ছে, তাই জন্য খুলে রেখে দিলাম পেট দেখে। তো প্রচুর পরিমাণে চুড়ি আছে, তো আমার আর পছন্দ হয়নি। যেটা পছন্দ হয়েছিল সেটা হাতে হয়নি, যেহেতু আর নেইনি, তাই জন্য। তারপর অন্য একটা দুলের দোকানে আসলাম, তো তেমন কিছু পছন্দ হয়নি। তো এখানে ছোটো ছোটো যে এখন যে হারগুলো পরে স্টাইলিশ, সেগুলোও ছিল। তারপরে আরও একটা চুড়ির দোকানে আসলাম, এখানে প্রচুর চুড়ি ছিল, কিন্তু এরকম চুড়ি আমি পরি না, তাই জন্য নিইনি। তো খুব সুন্দর লাগছিল। চারিদিকে কত রকমের কত কালারের চুড়ি ছিল, খুব সুন্দর লাগছিল। ভালো লাগছিল, বাট এটাও সাইজের এর থেকে ছোটো সাইজের ছিল না, তাই জন্য ছিল, হাত দুল, সাদা জিনিস, এসব জিনিসপত্র ছিল। এদিকে খাবারের দোকান, তবে এখানে একটা স্টলও ছিল, ছোটোখাটো দোকান, 15 টাকা 20 টাকার সেল। তো এখানে প্রচুর ভিড় ছিল। তারপরে এদিকে আসলাম, এদিকে বাচ্চাদের সব খেলনা আছে, চড়ছে সবাই। তারপর খাবারের দোকান তো এদিকে প্রচুর আছে। তারপর সব বাচ্চারা এটা চড়ছিল, কি এটার নাম আমি জানি না, তো এটা চড়ছিল সব বাচ্চারা, এটা একটু ভিডিও করলাম। তো সব বাচ্চারা এটা চড়ছে। এখানে সবাই ডিস্কোতেও হচ্ছে। তারপরে এটা একটা আকর্ষণীয় জিনিস, এটা না দেখালে হয় তোমাদেরকে।
তো এখানে একটু ভিডিও করছিলাম, তারপর এটা তোমাদেরকে দেখালাম। আর এটা চড়তে আমার খুব প্রচুর ভয় লাগে নাগরদোলা কারেন্টের, তো তাও একবার না দুবার আমি চড়েছিলাম, তো তারপর থেকে আর উঠিনি, প্রচুর ভয় লাগে। তো সবাই চড়ছিল। আর এখন যে নতুন ট্রেন্ডিংয়ে চলছে, সবাই কাগজ ছুটছে নাগরদোলার উপর উঠে, তো সবাই সেটা করছিল, ভিডিও করলাম একটু। তারপরে মেলাতে এসছি, আর ফুচকা না খেলে হয়, তাই একটু ফুচকা খেয়ে নিলাম। তারপর মেলা ঘোরা তো হয়ে গেল, তোমাদেরকে যতটা পেয়েছি ততটা দেখিয়েছি মেলাটাও কেমন কি। তো এবার চলে যাচ্ছি মেলা থেকে, মেলা দেখতে বেরিয়ে যাচ্ছি। তো তারপর যেতে যেতে দেখলাম এইগুলো বিক্রি হচ্ছে, তো আমার একটা পছন্দ হলো, আমি একটা নিয়ে নিলাম। তো ওটা কি নাম আমি জানি না। তারপরে মেলাতে এসেছি, বাড়ির জন্য একটু জিলিপি গজা নিয়ে যাচ্ছিলাম, তো তার জন্য এখান দিয়ে নিয়ে নিলাম। তারপরে দরটা জিলিপিটা ভাজছিলো, তো সেটা দেখছিলাম, তো ভিডিও করলাম। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তো বাই।